একজন সুন্দরী নারী তার আত্মীয়র বাড়িতে যাবে, কিন্তু মক্কা শহরের ভিতরে হয়ে গেছে সন্ধ্যা। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। সুন্দরী নারীটা খুব চিন্তিত, খুব পেরেশান। হায় হায়, এই মক্কার ভিতরে যে নারীরা রাতের বেলা বাহির হতে পারে না, আজকে আমি এই মক্কার উপর দিয়ে আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমি মনে করেছি সন্ধ্যার আগে আগেই মক্কা পার হয়ে যাব, কিন্তু না, মরুভূমির বালুর খুব উত্তপ্ত ঝড়ো হাওয়াতে তিনি বাহির হতে পারলেন না, তিনি হাঁটতে পারলেন না। কারণ মরুভূমিতে যখন হাওয়া হয়, ঝড় হয়, তখন কি উড়ে? কি উড়ে? বালু উড়ে। আপনি হাঁটতে পারবেন না, আপনাকে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে আড়াল হয়ে যেতে হবে। এছাড়া নাকে মুখে কানে দিয়ে বালু ঢুকলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই মরুভূমির উত্তপ্ত বালুর যখন ঝড়ো হাওয়া বইল, মহিলাটা যেতে পারলেন না। ঠিক মক্কা শহরের ভিতরে হয়ে গেল সন্ধ্যা। তিনি বুকের ভিতরে ভয় নিয়ে রওনা দিয়েছেন। হাই হাই, আজকে যদি আমি মক্কার সমস্ত যুবকদের হাতে পড়ি, আমার সতীত্ব শেষ, আমার ধন সম্পদ শেষ, আমার স্বর্ণ গহনা শেষ, আমার ইজ্জত শেষ, সবকিছু লুটপাট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে রাস্তার একটা কিনার দিয়ে তিনি হাঁটছেন। রাতের বেলা, সন্ধ্যাবেলা, ঠিক একটা যুবকের সাথে দেখা। যুবক দেখছে ওই মেয়েটার দিকেই হেঁটে আসছে। যুবকরে দেখে মেয়েটা অবাক হয়ে যতই রাস্তার পাশের দিকে যায়, যুবকটাও ততই তার সামনের দিকে আসে। যখন মেয়েটা দেখলেন যুবকটা একেবারে সামনাসামনি, মহিলাটা নিজের ইজ্জতটাকে রক্ষা করার জন্য দুই হাত দিয়ে বসে গেলেন আর চিৎকার দিলেন, আমারে তোমরা কেউ নষ্ট করো না, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ধন সম্পদ, আমার স্বর্ণ গহনা আমার কাছ থেকে নিও না। যুবকটা চিৎকার দিয়ে বলেন বোন, চিৎকার দিয়ে বলেন মা, আমার বোনের জাত, তুমি আমারে দেখে ভয় করো না, তুমি আমারে দেখে ভয় পাও না, আমার পরিচয়টা শোনো, আমি হলাম একজন মুসলমান। আমার পরিচয়, আমি মুসলমান। তুমি আমারে দেখে ভয় করো কেন? তোমার কিসের ভয়? মা আমার, বোন আমার, তুমি উঠো, তুমি তো আমার মায়ের জাত, তুমি তো আমার বোনের জাত, তোমার কোনো ভয় নাই, উঠো। উঠলেন। ওই যুবকটা তখন তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। মা আমাদের কাছে কোরআন দিয়েছেন, তিনি কে? এই কোরআনটা এমন কোরআন মা, যারাই যখন কোরআনের সাথে টাচ করে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়ায় দেন একজন, তিনি কে? তোমার সতীর্থর দিকে তাকানোর আমার ক্ষমতা নাই, তোমার দিকে নজর দিয়ে তাকানোর আমার কোনো ক্ষমতা নাই গো মা, তবে আমার একটা ক্ষমতা আছে। কোরআন আমারে শিক্ষা দেয়, তোমার রাহাবার হয়ে রাতের বেলা আমার জীবনের বিনিময়ে তোমাকে নিরাপদ স্থানে আমি পৌঁছিয়ে দিব। মুজাহিদ রাহিমাহুল্লাহ একজন গোলামকে কিনে এনেছেন। ওই গোলামকে নিয়ে আসার পর গোলামের দাম দর করছেন মালিকের সাথে। এখন মুজাহিদ রাহিমাহুল্লাহর ওই গোলামটা বলছে যে আপনি কে আমি চিনি না, তবে আপনি আমাকে ক্রয় করে নিয়ে যাওয়ার আগে আমার একটা আপত্তি আছে, ওটা জানতে হবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বললেন, কি আপত্তি বাবা, কি আপত্তি তোমার? মুজাহিদ রাহিমাহুল্লাহকে ওই গোলাম বললেন, আমাকে আপনি ক্রয় করে নিয়ে যান, সারা দিন কাজ করান, আমারে দিয়ে কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার এশারা নামাজের পর থেকে ফজর নামাজ পর্যন্ত আমারে আপনি ডিস্টার্ব করতে পারবেন না। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, মনে হয় এই গোলামটা সম্ভবত ওই সময় কি করবে, এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত মানুষ কি করে? চুরি করে। আপনারা কি করেন? চুরি করেন, ডাকাতি করেন, কি করেন? ঘুমায়। সব মানুষ এই সময় ঘুমায়। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, আরে এই গোলামটা মনে হয় চিন্তা করেছে গোলামটা ঘুমাবে, এছাড়া আর কি করবে। ঠিক আছে, যা, আমার গাড়িতে বেশি কোনো কাজ নাই, তুই দিনের বেলা কাজ করলেই হবে, রাতের বেলা কোনো কাজ করা লাগবে না। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করেছেন এইটা। এরপরে তাকে ক্রয় করে নিয়ে আসলেন। দেখলেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা একেবারে না খাওয়া শরীর, মনে হয় যে কতদিন থেকে খাই নাই। মুজাহিদ রাহিমাহুল্লাহর বাড়ি প্রতিদিন এই গোলামটা কাজ করে, যা বলে মুজাহিদ রাহিমাহুল্লাহ, যা আদেশ করে তাই বলে, কিন্তু এশারা নামাজের পর থেকে মাগরিব নামা মানে ফজর নামাজ পর্যন্ত তাকে ডাক দেওয়া যাবে না। মুজাহিদ রাহিমাহুল্লাহ উনিও তো আল্লাহওয়ালা মানুষ, উনিও কোনোদিন ডিস্টার্ব করেন নাই। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, কয়েকদিন যাবত দেখেন যে সে ভালো মতোই কাজ করে, ভালো মতোই ঘুমায়। মুজাহিদ রাহিমাহুল্লাহ একদিন চোখের ঘুম ঠিক মধ্যরাত, রাতের বাজে 2টা, ঠিক মধ্যরাতে মুজাহিদ রাহিমাহুল্লাহর চোখের ঘুম ভেঙে গিয়েছে। তিনি দেখেন একটা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ
মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন যে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে। তাকিয়ে দেখেন না, কোনো দিকে আওয়াজ নাই। নিজের ঘরের পাশেই যে ঘর, ওই ঘর থেকে কান্নার আওয়াজ। কানটা লাগিয়ে দিলেন যখন ঘরের দেয়ালের সাথে, গোলামটা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ, আমার মনে হয় এই এলাকার ভিতরে সবচাইতে আপনি আমারে বেশি ভালোবাসেন। আপনি আমারে গোলাম বানাইছেন, আপনি আমারে বাড়ি দেন নাই, গাড়ি দেন নাই, টাকা দেন নাই, পয়সা দেন নাই, কোনো কিছু দেন নাই, তাতে কি হয়েছে? কিন্তু আপনি আমাকে এই এলাকার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ দেয়ালের সাথে কান লাগিয়ে তিনি শুনছেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ শোনেন, দাসী গোলামটা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই এলাকার ভিতরে সবচাইতে আমি গরিব মানুষ, সবচাইতে আমি কুৎসিত, দেখতেও ভালো না, আমার সব কিছু খারাপ, আমার বাড়ি নাই, আমার গাড়িও নাই, আমার টাকাও নাই, আমার পয়সাও নাই, আমার ধন নাই, আমার সম্পদ নাই, কোনো কিছু নাই, কিন্তু এই এলাকার ভিতরে সবচাইতে ভালোবাসে একজন, তিনি কে? উনি নিজে দাবি করেছেন, আল্লাহ, আপনি আমার সবচাইতে বেশি ভালোবাসেন, আমি বুঝি আপনি আমার সবচাইতে বেশি ভালোবাসেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ পাশের দরজাই ছিল, দরজাটা খুলে দিয়েছে একটা ধমক। তিনি বললেন, এই গোলামের ঘরের গোলাম, তোরে যে আল্লাহ এলাকার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসে, কিভাবে এটা দাবি করলি? আমি মুজাহিদ রে কি আমার আল্লাহ ভালোবাসে না? এই এলাকার মানুষ রে কি আমার আল্লাহ ভালোবাসে না? এই এলাকার মসজিদের ইমাম রে কি আল্লাহ ভালোবাসে না? এই এলাকার খতিব রে কি আল্লাহ ভালোবাসে না? এই এলাকার মানুষ রে কি আল্লাহ ভালোবাসে না? তোরে যে আল্লাহ বেশি ভালোবাসে, এতটা দাবি নিয়ে আল্লাহর কাছে বলো, বলো তো দেখি, তোমার কাছে কোনো টেলিফোন আইছে নাকি? তোমার কাছে কোনো কল আইছে আল্লাহর পক্ষ থেকে? তোমার কাছে কেউ কল করে জানাইছে যে আল্লাহ তোমার এলাকার চাইতে সবচাইতে বেশি ভালোবাসে? কিভাবে তুমি এটা দাবি করো? মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি একটু গরম মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু গরম। উনি একটু মেজাজ কড়া করে তাকে কথা বললেন, কিন্তু এই গোলামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। যাই নামাজটা দেখে ভিজে আছে, দাড়িগুলো ভিজে ভিজে, নিজের এই যে জামাগুলো, এই জামাগুলো ভিজে আছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ তাকে বকাবকি করেন, একটা উত্তর দিলেন না, তিনি শুধু উত্তর দিলেন কয়টা? কয়টা? সবাই বলেন কয়টা? একটা। মুজাহিদ রাহিমাহুল্লাহ এক কথায় উত্তর দিলেন, জোরে বলেন কয় কথা? আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, এক কথায় উত্তর দিলেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, তোর কাছে কি কোন আল্লাহর টেলিফোন আইছে নাকি? তুই যে আল্লাহর কাছে দাবি করস যে আল্লাহ তোরে বেশি ভালোবাসে, কেমনে আল্লাহ তোরে বেশি ভালোবাসে? তুই যে এইভাবে দাবি করস আল্লাহ শুধু তোরেই ভালোবাসে, আমাদের মতো কাউরে ভালোবাসে না। এইবার মুজাহিদ রাহিমাহুল্লাহর কাছে এক কথায় উত্তর দিলেন, মুজাহিদ রাহিমাহুল্লাহ, আপনারে যদি আমার চাইতে আল্লাহ বেশি ভালোবাসতো, রাতের 2টা বাজে আপনি বিছানায় থাকতে পারতেন না। আর আমার মতো গোলামরে আল্লাহ এতটাই বেশি ভালোবাসে, প্রতি রাত ঠান্ডা পানি দিয়ে গোসল করায়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করায়া, যায় নামাজে বসায়া বসায়া সেজদা দেওয়ায়, আর যায় নামাজে বসায়া বসায়া ওই মালিক কাদায়। আপনারা যদি বেশি ভালোবাসে তাহলে আপনি ঘুমায় থাকেন কেন? কারণ আল্লাহর কাছে যে বান্দা কাঁদে, আল্লাহ ওইটা পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়া ও ইবাদত। আপনি যদি 2 হাত তুলে আল্লাহর কাছে চান, খুশি হয়ে যায় একজন, তিনি কে? আপনি যখন সেজদা দেন আল্লাহ খুশি হয়ে যায়, আপনি যখন চোখের পানি ছাড়েন খুশি হয়ে যায় একজন, তিনি কে? মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, তাহলে কি এই ব্যাপার? হ্যাঁ এই ব্যাপার। গোলাম বলেন, হ্যাঁ এই ব্যাপার। আপনি মনে করেছেন যে আমি এশার নামাজের পর থেকে ফজরের নামাজ পর্যন্ত রাতের বেলা ঘুমাই, এই জন্য আপনার কাছ থেকে আমি ছুটি নিয়েছি না। সারাদিন আপনি দুনিয়ার মালিকের কাজ করি, আর সারা রাত আমি একজনের গোলামি করি, তিনি কে? আরে আপনারে যদি এত ভালোবাসে তা আপনি বিছানায় কেন? আপনারে যদি এত ভালোবাসে আপনি দোকানে কেন? আপনারে যদি আল্লাহ এতই ভালোবাসে, আপনি সিগারেট নিয়ে এই কোরআনের মাহফিলের আশেপাশে ব্যস্ত কেন? আর আমাদেরকে ভালোবাসে বিজাই ধরে ধরে আমাদেরকে কোরআনের ময়দানে বসিয়েছেন, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব। বিয়াদি মানে এখানে হাত বোঝানো হয়েছে, পৃথিবীর কারো হাতে রাজত্ব নয়, একজনের হাতে সব রাজত্ব। রাজত্বের মালিক একজন, তিনি কে? আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আসমান আর জমিন এগুলো আমি বানিয়েছি। কে বানিয়েছেন? সবাই বলেন কে? আল্লাহ বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আমি জমিনটারে বানিয়েছি তোমাদের জন্য বিছানা, আর আসমানটারে বানাইছি তোমাদের জন্য ছাদ। বোঝা যায় আসমান কেউ বানাই নাই, জমিন কেউ বানাই নাই, আসমান জমিন বানানোর মালিক একজন, তিনি কে? আপনাদের আওয়াজে মনে হয় ডোনাল্ড ট্রাম্প বানাইছে না? মোদী সরকার বানাইছে নাকি? না, এগুলো কে বানিয়েছেন? আল্লাহ। এই জন্য বলছেন যে ওই জমিনের কোন জায়গায় লুকাইয়া আমার আযাব থেকে বাঁচতে পারবা না। কারণ আমি যদি একবার আযাবে গ্রেফতার করি, খবরদার বান্দা, বাঁচার কোনো উপায় নাই। অতএব এখনো সোজা হয়ে যাও, এখনো নিয়ামতের শুকরিয়া আদায় করো। কার? আল্লাহ। এইবার বলেন আল্লাহ অসংখ্য নিয়ামত দিয়েছে, ওই আল্লাহর নিয়ামত এখন গণনা করেন। আল্লাহ বলছেন গণনা করে শেষ করতে পারবি, গণনা করা শুরু করতে পারবি, কিন্তু আমি আল্লাহর নিয়ামত গণে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলছেন গণনা করা শুরু করতে পারবি, শেষ করা যাবে? পারবেন? দেখেন আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এত নিয়ামত দিয়েছি, আল্লাহ নিয়ামত গণনা করে তোরা কেউ শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সুবহানাল্লাহ। এই কথাগুলো কার বলেন তো দেখি? এই যে আপনারা চুপ করে শুনছেন না আয়াতগুলো, প্রতিটা আয়াতের হরফে হরফে 10টা নেক আমাদের আমলনামায় জমা করে দিচ্ছেন, তিনি কে? আপনি যদি তেলাওয়াত করেন আপনি পাবেন 10 নেক। আপনার পাশে কোনো ভাই যদি ওই কোরআন তেলাওয়াতটা চুপচাপ শুধু শুনতে থাকে, তার আমলনামায়ও 10 করে নেক আমলনামায় জমা করে দিবে, তিনি কে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন কেউ চুপ করে কোরআন শুনছে, একজন তেলাওয়াত করছে আর 10 জন শুনছে, ওই 10 জনই তেলাওয়াতকারীর নেক পাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যারা তেলাওয়াত শুনছি আমাদের আমলনামায়ও নেক জমা হচ্ছে। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ বলছেন আমি এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামত এবার গণনা করার জন্য পৃথিবীর সমস্ত গাছগুলোর কলম বানাও। বলেন তো দেখি এই পাবনা শহরের ভিতরে গাছ গাছালি বেশি না কম? বেশি। কত বেশি? হ্যাঁ, আফ্রিকার জঙ্গলের চাইতেও বেশি? না, আফ্রিকার জঙ্গলের চাইতেও বেশি নয়, কিন্তু পাবনা শহরে যে কতগুলো গাছ আছে গণনা করে বাহির করতে পারবেন? সম্ভব নয়। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত গাছ, পৃথিবীর সমস্ত গাছ, আফ্রিকার জঙ্গল বলেন আর পৃথিবীতে যত জঙ্গল আছে সব জঙ্গলের গাছগুলোরে কি বানাও? কি বানাও? লিখতে হলে কি লাগে? বুঝেন কথাগুলো, লিখতে হলে কি লাগে? কলম লাগে। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত গাছগুলোরে কলম বানাও। এবার কালির প্রয়োজন, তরল পদার্থ কালি। তোমরা পৃথিবীর যত সাগর আছে সমস্ত সাগরগুলোরে কালি বানাও। যেমন হলো কলম তেমনি হলো কালি। এইবার আল্লাহ বলছেন এই কলম আর কালি দিয়ে আমি আল্লাহ তোদেরকে যে এত নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতের একটা একটা করে সিরিয়ালের নাম লেখা শুরু কর। লিখতে লিখতে কলম ফুরিয়ে যাবে, কালি ফুরিয়ে যাবে, আমি আল্লাহর নিয়ামতের কথা লিখে শেষ করতে পারবি না। কে দিয়েছে এত নিয়ামত? সবাই বলেন কে? আল্লাহ বলছেন অসংখ্য নিয়ামত দিয়েছি, তার ভিতরে একটা নিয়ামত যে আমি তোরে মানুষ বানিয়েছি। আমারে মানুষ বানালেন তিনি কে? আল্লাহ ইচ্ছা করলে একটা গরু বানাইতে পারতো না? হ্যাঁ, কথা কন না কেন? গরু বানাইতে পারতো না? আল্লাহ ইচ্ছা করলে একটা কুকুর বানাইতে পারতো না? একটা ছাগল বানাইতে পারতো না? আমাদের একটা গর্তের সাপ বানাইতে পারতো না? মানুষ বানাইছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? একটা যদি কুকুর বানাইতো আপনি এখানে আসে বসতে পারতেন? এখানে বসলেই কি
বাড়ি, বসলেই পিটা। কিন্তু আমারে তো কুকুর বানাই নাই, আমারে তো ছাগল বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমারে কোনো হিংস্র জানোয়ার বানাই নাই, আমারে মানুষ বানাইছে একজন, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অসংখ্য নিয়ামতের ভিতরে একটা দামি নিয়ামত আমি তোমাদের মানুষ বানিয়েছি। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমারে যে কোনো একটা কীটপতঙ্গ বানিয়ে রাখতে পারতেন, কিন্তু মানুষ বানাইছে। এই নিয়ামত পৃথিবীর কারণ নয়, এইটা হলো আমাদের কাছে সবচাইতে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলে। আবার দেখেন, মানুষ বানাই কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না, নাই এমন লোক এলাকায়? কথা বলেন, আছে? এই কথা বলার শক্তি কে দিয়েছে? মানুষ বানাই, চোখ দিয়ে দেখে না, নাই এমন লোক? কথা বলেন, আছে? কিন্তু আমাদেরকে চোখ দিয়ে দেখার ক্ষমতা দিয়েছেন, তিনি কে? দেখেন, মানুষ বানাই, দুইটা পা নাই, দুইটা হাত নাই, দুইটা কান নাই, এইরকম বহু মানুষ আছে, কিন্তু আমাকে এগুলো কে দিয়েছে? আল্লাহ। তো এগুলো যে কত বড় নিয়ামত, এগুলো যে কত বড় নিয়ামত, এগুলো বলে শেষ করা যায় না। এই জন্য আল্লাহর নিয়ামত একটা একটা করে গনে আমরা শেষ করতে পারবো না। কাজেই শেষ যেহেতু হবে না, তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আবার চিৎকার দিয়ে একবার পড়া যায় না আলহামদুলিল্লাহ? আল্লাহ, আমরা যারা বসেছি আমাদের সবাইকে তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। এখানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? এটা কিসের ময়দান বলেন? কোরআনের ময়দান, জান্নাতের ময়দান। হ্যাঁ, এটা কোরআনের ময়দান, জান্নাতের ময়দান। এই ময়দানে বসলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমল নামায় কমসে কম 500 রাকাত নফল নামাজের নেক জমা করে দিবে। আর ওই যে রাস্তার পাশে যে দোকানপাটগুলো আছে, ওই রাস্তার পাশে যে দোকানগুলো বসা, ওই দোকানগুলোতে যদি 10 ঘন্টা বসে থাকেন একটা নেক পাওয়া যাবে? হ্যাঁ, রাসূল বললেন, কোন মানুষের গলায় শয়তান লাগায় রশি, আবার কোন মানুষের গলায় আল্লাহ নিজে রহমতের রশি লাগায়। রাসূল বলেন, যার গলায় রহমতের রশি আল্লাহ লাগিয়ে দেয়, ওই মানুষটারে টেনে টেনে শুধু মসজিদের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন ওই মানুষটার গলায় রহমতের রশি, হেদায়েতের রশি, সে গুনার কাজে যাইতে হইলেও যাইতে পারে না, তারে বাধা দেয় কে? আল্লাহ। রাসূল বলেন, কোন মানুষের গলার ভিতরে রহমতের রশি, আর কোন মানুষের গলার ভিতরে দেখবেন শয়তানের রশি। শয়তানের রশি যার গলার ভিতরে, ও বেশি থাকে বাজারে। ও বেশি থাকে কোথায়? বাজারে। ও বেশি থাকে গানের কনসার্টে। ও বেশি থাকে যেখানে নর্তকী নাচানো হয়, সেই জায়গায়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? যেখানে পাপ কাজ, যেখানে পাপ কর্ম হয়, যেখানে গাঁজা খাওয়া হয়, যেখানে অন্যায় ভাবে অশ্লীল ভাবে নাচ গান হয়, ওই জায়গার ভিতরে শয়তান গলার ভিতরে রশি লাগাইয়া টাইনা টাইনা নিয়ে যায়। ওদেরকে কোরআনের ময়দানে নিয়ে আসা যায় না, কারণ ওরা আসতে চাইলেই শয়তান পিছনে টান দেয়, কয় খবরদার, আরেকটা আখিস বিড়ি টাইনা এরপরে যা, আর একটু দেরি কর, একটা সিগারেট খাওয়ার পরের পরে কোরআনের মাহফিলে যা। এর ভিতরে আরেকজন বন্ধু আয়না সামনে দাঁড় করা দিয়া কয়, বন্ধুর সাথে একটু কথা বল, এরপরে কোরআনের মাহফিলে যা। দেখতে দেখতে দেখা যায় 12টা বেজে গেছে। শয়তান এবারে হাতে তালি দিয়া কয়, যা, তোরে কোরআনের ময়দানে যাইতেও দি নাই, তোর আমল নামায় কোনো নেকও দি নাই। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ বলেন, কোন বান্দার গলার ভিতরে আমি রহমতের রশি লাগিয়েছি, সন্ধ্যা থেকে মাগরিবের নামাজের পর থেকে তাকে টেনে টেনে কোরআনের ময়দানে আমি বসিয়েছি, কোরআনের ময়দানে বসিয়ে রেখেছি। এরপরে যার গলায় আমি আল্লাহ রহমতের রশি লাগাই, যখন মসজিদে আজান হয় ঘুম থেকে উঠায়া রহমতের রশি ধরে টেনে টেনে তাকে মসজিদে নিয়ে যায়। দেখবেন অসংখ্য মানুষ বাজারে বসে থাকে, দোকানে, মসজিদ পাশেই, আজান দিয়েছে, কিছু যায় কিছু যায় না। নাই এমন পরিস্থিতি আপনাদের এলাকায়? 10 জন মানুষ দোকানে বসা, 5 জন উঠে গেল মসজিদে, আর 5 জন যায় না। এটাই বুঝে নেবেন, ওই যে 5 জন যাইতে পারলো না, ওদের গলায় শয়তানের রশি, আর যে 5 জন গিয়েছে ওদের গলায় হলো আল্লাহ রহমতের রশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের গলায় রহমতের রশি লাগাইছেন তিনি কে? আর জুড়ে বলেন কে? রাসূল বলেন, যে ব্যক্তিকে কোন নেক কাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দেয়, ওই ব্যক্তিরে ভালোবাসেন তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি বেশি মসজিদে নিয়ে যায়।
আল্লাহ যারে বেশি ভালোবাসে তারে বেশি বেশি ওয়াজ মাহফিলে নিয়ে যায়। আল্লাহ যারে বেশি ভালোবাসে ওরে বেশি বেশি রোজা রাখায়, ওরে বেশি বেশি দিয়া কোরআন তেলাওয়াত করায়, আর ওরে বেশি দিয়া তাহাজ্জুদ নামাজে গুনগুন গুনগুন করে আল্লাহ কাদায় চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা। দেখবেন আল্লাহ তারে বেশি ভালোবাসে। মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি অনেক বড় একটা মুহাদ্দিস দাহার। উনি একজন গোলামকে খরিদ করেছেন। গোলাম চিনেন আপনারা? বাজার থেকে মানুষদেরকে ক্রয় করে নিয়ে আসেন না? কিন্তু ওই জামানায় ছিল একবারে লেখাপড়া করে খরিদ, মানে আমি যেদিন এর আবার বেচা দিব সেই দিন যাইতে পারবে, এছাড়া সে যাইতে পারবে না। মুজাহিদ রাহিমাহুল্লাহ একজন গোলামকে কিনে এনেছেন। ওই গোলামকে নিয়ে আসার পর গোলামের দাম দর করেছেন মালিকের সাথে। এখন মুজাহিদ রাহিমাহুল্লাহর ওই গোলামটা বলছে যে আপনি কে আমি চিনি না, তবে আপনি আমাকে ক্রয় করে নিয়ে যাওয়ার আগে আমার একটা আপত্তি আছে, ওটা জানতে হবে। মুজাহিদ রাহিমাহুল্লাহ বললেন কি আপত্তি বাবা, কি আপত্তি তোমার? মুজাহিদ রাহিমাহুল্লাহকে ওই গোলাম বললেন আমাকে আপনি ক্রয় করে নিয়ে যান, সারা দিন কাজ করান আমারে দিয়ে, কোনো অসুবিধা নাই, কিন্তু খবরদার এশারা নামাজের পর থেকে ফজর নামাজ পর্যন্ত আমারে আপনি ডিস্টার্ব করতে পারবেন না। সুবহানাল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন মনে হয় এই গোলামটা সম্ভবত ওই সময় কি করবে। আপনারা কথা বুঝেন না নাকি? পাবনার মানুষ এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত মানুষ কি করে? চুরি করে। আপনারা কি করেন? চুরি করেন, ডাকাতি করেন, কি করেন? ঘুমায়। সব মানুষ এই সময় ঘুমায়। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন আরে এই গোলামটা মনে হয় চিন্তা করেছে গোলামটা ঘুমাবে, এছাড়া আর কি করবে। ঠিক আছে যা, আমার গাড়িতে বেশি কোনো কাজ নাই, তুই দিনের বেলা কাজ করলেই হবে, রাতের বেলা কোনো কাজ করা লাগবে না। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করেছেন এইটা। এরপরে তাকে ক্রয় করে নিয়ে আসলেন। দেখলেন মাথার চুলগুলো উস্কো খুস্কো, চেহারাটা একেবারে না খাওয়া শরীর, মনে হয় যে কতদিন থেকে খাই নাই। মুজাহিদ রাহিমাহুল্লাহর বাড়ি প্রতিদিন এই গোলামটা কাজ করে, যা বলে মুজাহিদ রাহিমাহুল্লাহ যা আদেশ করে তাই বলে, কিন্তু এশারা নামাজের পর থেকে মাগরিব নামাজ মানে ফজর নামাজ পর্যন্ত তাকে ডাক দেওয়া যাবে না। মুজাহিদ রাহিমাহুল্লাহ উনিও তো আল্লাহওয়ালা মানুষ, উনিও কোনোদিন ডিস্টার্ব করেন নাই। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস কয়েকদিন যাবত দেখেন যে সে ভালো মতোই কাজ করে, ভালো মতোই ঘুমায়। মুজাহিদ রাহিমাহুল্লাহ একদিন চোখের ঘুম ঠিক মধ্যরাত, রাতের বাজে 2টা, ঠিক মধ্যরাতে মুজাহিদ রাহিমাহুল্লাহর চোখের ঘুম ভেঙে গিয়েছে। তিনি দেখেন একটা গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। মুজাহিদ রাহিমাহুল্লাহ চিন্তা করলেন যে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে। তাকিয়ে দেখেন না কোনো দিকে আওয়াজ নাই, নিজের ঘরের পাশেই যে ঘর, ওই ঘর থেকে কান্নার আওয়াজ। কানটা লাগিয়ে দিলেন যখন ঘরের দেয়ালের সাথে, গোলামটা আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মনে হয় এই এলাকার ভিতরে সবচাইতে আপনি আমারে বেশি ভালোবাসেন। আপনি আমারে গোলাম বানাইছেন, আপনি আমারে বাড়ি দেন নাই, গাড়ি দেন নাই, টাকা দেন নাই, পয়সা দেন নাই, কোনো কিছু দেন নাই, তাতে কি হয়েছে, কিন্তু আপনি আমাকে এই এলাকার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসেন। যেই মানুষের দেখবেন গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত কোনো কিছু নাই, কিন্তু যদি নামাজ ঠিক থাকে তারে ভালোবাসে বেশি, তিনি কে? বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ধন সম্পদের অভাব নাই, কিন্তু মসজিদে যাইতে পারে না। বুঝতে হবে শয়তানের সাথে সম্পর্ক একজনের সাথে গড়ে নাই, তিনি কে? শয়তানের সাথে সম্পর্ক করলে জান্নাতে যাবে না? আপনাদের হিসাব কি জান্নাতে? শয়তানের সাথে সম্পর্ক তো কোথায়? আল্লাহর সাথে সম্পর্ক তো কোথায়? জান্নাতে। মুজাহিদ রাহিমাহুল্লাহ দেয়ালের সাথে কান লাগিয়ে তিনি শুনছেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ শোনেন, দাসী গোলামটা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই এলাকার ভিতরে সবচাইতে আমি গরিব মানুষ, সবচাইতে আমি কুৎসিত, দেখতেও ভালো না, আমার সব কিছু খারাপ, আমার বাড়ি নাই, আমার গাড়িও নাই, আমার টাকাও নাই, আমার পয়সাও নাই, আমার ধন নাই, আমার সম্পদ নাই, কোনো কিছু নাই, কিন্তু এই এলাকার ভিতরে সবচাইতে ভালোবাসে একজন, তিনি কে? উনি নিজে দাবি করেছেন, আল্লাহ আপনি আমার সবচাইতে বেশি ভালোবাসেন, আমি বুঝি আপনি আমার সবচাইতে বেশি ভালোবাসেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ পাশের দরজাই ছিল, দরজাটা খুলে দিয়েছে একটা ধমক। তিনি বললেন, এই গোলামের ঘরের গোলাম,
তোরে যে আল্লাহ এই এলাকার ভিতরে সবচাইতে বেশি ভালোবাসে, কিভাবে এটা দাবি করলি? আমি মুজাহিদ রে কি আমার আল্লাহ ভালোবাসে না? এই এলাকার মানুষ রে কি আমার আল্লাহ ভালোবাসে না? এই এলাকার মসজিদের ইমাম রে কি আল্লাহ ভালোবাসে না? এই এলাকার খতিব রে কি আল্লাহ ভালোবাসে না? এই এলাকার মানুষ রে কি আল্লাহ ভালোবাসে না? তোরে যে আল্লাহ বেশি ভালোবাসে, এতটা দাবি নিয়ে আল্লাহর কাছে বলো। বলো তো দেখি, তোমার কাছে কোনো টেলিফোন আইছে নাকি? তোমার কাছে কোনো কল আইছে আল্লাহর পক্ষ থেকে? তোমার কাছে কেউ কল করে জানাইছে যে আল্লাহ তোমার এলাকার চাইতে সবচাইতে বেশি ভালোবাসে? কিভাবে তুমি এটা দাবি করো? মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি একটু গরম মানুষ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু গরম। উনি একটু মেজাজ কড়া করে তাকে কথা বললেন, কিন্তু এই গোলামের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। যাই নামাজটা দেখে ভিজে আছে, দাড়িগুলো ভিজে ভিজে, নিজের এই যে জামাগুলো ভিজে আছে। মুজাহিদ রাহিমাহুল্লাহ তাকে বকাবকি করেন, একটা উত্তরও দিলেন না। তিনি শুধু উত্তর দিলেন কয়টা? সবাই বলেন কয়টা? একটা। মুজাহিদ রাহিমাহুল্লাহ এক কথায় উত্তর দিলেন, জোরে বলেন কয় কথা? আপনারা আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, এক কথায় উত্তর দিলেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ তিনি বললেন, তোর কাছে কি কোন আল্লাহর টেলিফোন আইছে নাকি? তুই যে আল্লাহর কাছে দাবি করস যে আল্লাহ তোরে বেশি ভালোবাসে, কেমনে আল্লাহ তোরে বেশি ভালোবাসে? তুই যে এইভাবে দাবি করস আল্লাহ শুধু তোরেই ভালোবাসে, আমাদের মতো কাউরে ভালোবাসে না। এইবার মুজাহিদ রাহিমাহুল্লাহর কাছে এক কথায় উত্তর দিলেন। মুজাহিদ রাহিমাহুল্লাহ, আপনারে যদি আমার চাইতে আল্লাহ বেশি ভালোবাসতো, রাতের 2টা বাজে আপনি বিছানায় থাকতে পারতেন না। আর আমার মতো গোলামরে আল্লাহ এতটাই বেশি ভালোবাসে, প্রতি রাত ঠান্ডা পানি দিয়ে গোসল করায়া, ঠান্ডা পানি দিয়ে ওযু করায়া, যায় নামাজে বসায়া বসায়া সেজদা দেওয়ায়, আর যায় নামাজে বসায়া বসায়া ওই মালিক কাদায়। আপনারা যদি বেশি ভালোবাসে তাহলে আপনি ঘুমায় থাকেন কেন? কারণ আল্লাহর কাছে যে বান্দা কাঁদে আল্লাহ ওইটা পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়া ও ইবাদত। আপনি যদি 2 হাত তুলে আল্লাহর কাছে চান, খুশি হয়ে যায় একজন, তিনি কে? আপনি যখন সেজদা দেন আল্লাহ খুশি হয়ে যায়। আপনি যখন চোখের পানি ছাড়েন খুশি হয়ে যায় একজন, তিনি কে? মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, তাহলে কি এই ব্যাপার? হ্যাঁ এই ব্যাপার। গোলাম বলেন, হ্যাঁ এই ব্যাপার। আপনি মনে করেছেন যে আমি এশার নামাজের পর থেকে ফজর নামাজ পর্যন্ত রাতের বেলা ঘুমাই, এই জন্য আপনার কাছ থেকে আমি ছুটি নিয়েছি? না, সারাদিন আপনি দুনিয়ার মালিকের কাজ করি, আর সারা রাত আমি একজনের গোলামি করি, তিনি কে? আরে আপনারে যদি এত ভালোবাসে তা আপনি বিছানায় কেন? আপনারে যদি এত ভালোবাসে আপনি দোকানে কেন? আপনারা যদি আল্লাহ এতই ভালোবাসে আপনি সিগারেট নিয়ে এই কোরআনের মাহফিলের আশেপাশে ব্যস্ত কেন? আর আমাদেরকে ভালোবাসে বিজাই ধরে ধরে আমাদেরকে কোরআনের ময়দানে বসিয়েছেন, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কারণ যখনই আমাদের কোরআনের ময়দানে আসা হয় তখন আমরা মেহমান হয়ে যায় কার? আমরা এখন মেহমান কার? আমরা জান্নাতের বাগানে বসা। এটা যেমন তেমন ময়দান নয়। বাইহাকির বর্ণনা, রাসূল বলেন কোন জায়গায় যদি কোরআনের জন্য কোনো মানুষ বসে থাকে, কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি কোরআনটারে ধরবে তার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, তিনি কে? ওমর কি আগে ওমর ছিল? সবাই বলেন ওমর ছিল না। ওমর ছিল না, কিন্তু ওমর যখনই এই কোরআনটাকে ধরলেন তখন ওমরকে ওমর বানিয়ে দিলেন, তিনি কে? তিনি এমন ওমর হলেন, রাসূল যখন চলে গেলেন মেরাজের রাতে, রাসূল যখন জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছেন, রাসূল যখন জান্নাতের নহরের ভিতরে ওযু বানায়, জান্নাতের নহরের পানিগুলো নাড়ে, দেখেন ওই পার্শ্বে একটা সুন্দর জান্নাত। রাসূল বললেন, ওই জান্নাতটা কার? কার ওই জান্নাত? জিবরিল আলাইহিস সালাম বললেন, ও নবী, এত সুন্দর জান্নাতের ভিতরে এই প্রাসাদটা আল্লাহ কারো জন্য বানাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওমরের জন্য ওই প্রাসাদটা বানিয়েছে গো নবী। বলেন তো দেখি, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে ওমরের সম্মান বাড়িয়ে দিয়েছেন, তিনি কে? মহিলাদের ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে খাদিজার সম্মান মর্যাদা বাড়ায়া দিলেন, তিনি কে? সুবহানাল্লাহ বলবেন না? রাসূল প্রায় 5 বছরের মতো হেরা গুহায়, কয় বছর বলেন? প্রায় 5 বছর হেরা গুহার ভিতরে অবস্থান। তিনি যখন বয়স হলো 17 বৎসর, হিলফুল ফুজুল একটা সংগঠন করলেন এবং সমস্ত যুবকদেরকে একত্রিত করলেন। তিনি চাইলেন এই মক্কাবাসীর মানুষদেরকে ভালো পথে আনার জন্য,
একটা দল গঠন করলেন, দলের নাম কি? হিলফুল ফজল। কিন্তু এই দলটা তিনি 23 বছর চালালেন। 17 বছর থেকে 23 কত হয়? 17 থেকে 23 কত হয়? 40 বছর পর্যন্ত চেষ্টা করেও তিনি পারলেন না। তিনি হেরা গুহায় এখন চিন্তিত যে মানুষদেরকে কিভাবে ভালো পথের দিকে আনা যায়। আল্লাহ বললেন, নবী 40 শেষ, 63 বছর আপনি চেষ্টা করছেন না, 23 বছর আপনি চেষ্টা করেছেন না আপনার মেধা দিয়া, আপনার বুদ্ধি দিয়া। এবার আমি কোরআন দিলাম, কোরআন দিয়ে এবার চেষ্টা করেন, দেখবেন এই মক্কার মানুষগুলো সব ইমানদারে পরিণত হয়ে যাবে। ও নবী, আপনি আপনার হেলফুল ফজল দিয়ে মানুষদেরকে ভালো বানাতে পারেন নাই। নবী গো, আসেন এইবার আমার এই কোরআনটা নিয়ে এবার মানুষদের দাঁড়ে দাঁড়ে একটু দাওয়াত দেন। দাওয়াত দিলে দেখবেন ওই মানুষগুলো এমন ইমানদার হয়ে যাবে, আমি আল্লাহর জন্য তারা জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ নাই? যারা ছিলেন চোর, যারা ছিলেন ডাকাত, যারা ছিলেন মিথ্যাবাদী, যারা অন্যায় করত, জেনা করত, ওরা এক একটা সম্পদের পাহারাদার হয়ে গেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একটা কিতাব মানার জন্য বলেন কিতাবটার নাম, আরো বলেন কিতাবটার নাম। এই যে কোরআন শব্দটা বলছেন না, কোরআন বললেও 40টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। আর রহমান আল্লামাল কোরআন ইন্নাহু লাকুরআনুন কারীম। এই যে কোরআন শব্দটা কোরআনের ভিতরেই আছে। কোরআন এই নামটা যদি বলেন আমল নামায় 40টা নেক জমা করে দিবেন, তিনি কে? আল্লাহ বললেন, নবী এবার 41 বছরের প্রথম দিন আপনাকে কোরআন দিলাম, চেষ্টা করেন। তে রাসূল এবার চেষ্টা করলেন কোরআন দিয়ে, 10 বছরের ভিতরে শান্তি দিয়ে দিলেন, তিনি কে? দেখেন, এই কোরআনটা যখন ওই মক্কার যুবকগুলো যখন এই কোরআনটা মানা শুরু করলো, মক্কার ভিতরে একটা অবস্থান ছিল, মক্কার ভিতরে সন্ধ্যাবেলায় কোনো নারী বাহির হতে পারতো না, কারণ জেনা করত, ব্যভিচার করত, খুন খারাপি হতো। কোনো নারী তার সতীত্ব নিয়ে নিজের ঘরে ফিরে যেতে পারতো না। অথচ ওই মক্কার ভিতরে দিয়ে একজন সুন্দরী নারী তার আত্মীয়র বাড়িতে যাবে, কিন্তু মক্কা শহরের ভিতরে হয়ে গেছে সন্ধ্যা। যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। সুন্দরী নারীটা খুব চিন্তিত, খুব পেরেশান। হায় হায়, এই মক্কার ভিতরে যে নারীরা রাতের বেলা বাহির হতে পারে না, আজকে আমি এই মক্কার উপর দিয়ে আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছি। আমি মনে করেছি সন্ধ্যার আগে আগেই মক্কা পার হয়ে যাব, কিন্তু না, মরুভূমির বালুর খুব উত্তপ্ত ঝড়ো হাওয়াতে তিনি বাহির হতে পারলেন না, তিনি হাঁটতে পারলেন না। কারণ মরুভূমিতে যখন হাওয়া হয়, ঝড় হয়, তখন কি উড়ে? বালু উড়ে। আপনি হাঁটতে পারবেন না, আপনাকে চুপ হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে আড়াল হয়ে যেতে হবে। এছাড়া নাকে মুখে কানে দিয়ে বালু ঢুকলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। এই মরুভূমির উত্তপ্ত বালুর যখন ঝড়ো হাওয়া বইল, মহিলাটা যেতে পারলেন না। ঠিক মক্কা শহরের ভিতরে হয়ে গেল সন্ধ্যা। তিনি বুকের ভিতরে ভয় নিয়ে রওনা দিয়েছেন। হায় হায়, আজকে যদি আমি মক্কার সমস্ত যুবকদের হাতে পড়ি, আমার সতীত্ব শেষ, আমার ধন সম্পদ শেষ, আমার স্বর্ণ গহনা শেষ, আমার ইজ্জত শেষ, সবকিছু লুটপাট হয়ে যাবে। এই চিন্তা ভাবনা করে রাস্তার একটা কিনার দিয়ে তিনি হাঁটছেন। রাতের বেলা, সন্ধ্যাবেলা, ঠিক একটা যুবকের সাথে দেখা। যুবক দেখছে ওই মেয়েটার দিকেই হেঁটে আসছে। যুবকরে দেখে মেয়েটা অবাক হয়ে যতই রাস্তার পাশের দিকে যায়, যুবকটাও ততই তার সামনের দিকে আসে। যখন মেয়েটা দেখলেন যুবকটা একেবারে সামনাসামনি, মহিলাটা নিজের ইজ্জতটাকে রক্ষা করার জন্য 2 হাত দিয়ে বসে গেলেন আর চিৎকার দিলেন, আমারে তোমরা কেউ নষ্ট করো না, আমার সতীত্ব নষ্ট করো না, আমার ধন সম্পদ, আমার স্বর্ণ গহনা আমার কাছ থেকে নিও না। যুবকটা চিৎকার দিয়ে বলেন বোন, চিৎকার দিয়ে বলেন মা, আমার বোনের জাত, তুমি আমারে দেখে ভয় করো না, তুমি আমারে দেখে ভয় পাও না, আমার পরিচয়টা শোনো, আমি হলাম একজন মুসলমান। আমার পরিচয়, আমি মুসলমান। তুমি আমার দিকে ভয় করো কেন? তোমার কিসের ভয়? মা আমার, বোন আমার, তুমি উঠো, তুমি তো আমার মায়ের জাত, তুমি তো আমার বোনের জাত, তোমার কোনো ভয় নাই, উঠো। উঠলেন। তিনি বললেন, আমি দেখেছি, যাবত শুনেছি, মক্কা শহরের ভিতরে অসংখ্য নারীরা নির্যাতিত হয়েছে। জাহিলিয়াতের যুগ ছিল এই মক্কার আশেপাশ। কোন নারী রাতের বেলা সতীত্ব নিয়ে কেউ ঘরে ফিরে যেতে পারে নাই। এইবার যুবক বলে, হ্যাঁ মা, আপনি ঠিকই শুনেছেন, কিন্তু মাগো, তখন তো আল্লাহর 30 পারা কোরআনের কোনো একটা আয়াত ছিল না, তখন তো কোনো কোরআন ছিল না।
তখন তো কোনো আল্লাহর কিতাব ছিল না, তখন তো কোনো নবী ছিল না। এখন আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এখন আছে কোরআন। যে একবার কোরআন পড়ে সে কখনো তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বর্ডার অতিক্রম করতে পারে না। সুবহানাল্লাহ। তোমাকে হাত দিব, তিলকা হুদুদুল্লাহ, এটা আল্লাহর বর্ডার, আমি অতিক্রম করতে পারবো না। তুমি আমার জন্য হালাল হবা ওই সময় যখন আমি নিকাহের ভিতরে বন্ধন হবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এছাড়া তোমার দিকে হাত দেওয়া নিষেধ করে দিয়েছেন একজন, তিনি কে? আরো জোরে বলেন কে? আমি কোরআন মানি, আমি আমার রাসূলকে মানি, আমি আল্লাহর বিধান মানি। ওই সময় কোরআন ছিল না। আমার পরিচয় শোনো, আমি হলাম মুসলমান। এখন এই মক্কার ভিতরে নির্জনে রাতের 1টা বাজে 2টা বাজে মহিলারা রাস্তা দিয়ে হেঁটে যাবে, যুবকের ক্ষমতা নাই তার দিকে নজর দিয়ে তাকায়। সুবহানাল্লাহ নাই? দেখেন রাসূল 17 বছর পর্যন্ত, 23 বছর পর্যন্ত চেষ্টা করলেন, হেলফুল ফজল দিয়ে পারলেন না কোন যুবকদের ভালো করতে। কিন্তু কোরআন যখনই নাজিল হলো 10 বছরের ভিতরে যুবকদের সমস্ত ইজ্জত, যুবকদের সমস্ত ঈমান দিনের পর দিন বাড়িয়ে দিলেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আজকে অসংখ্য জায়গায় দেখবেন যুবকদেরকে নসিহত করা হয়, ফেনসিডিল খায়ও না, গাঁজা খায়ও না, মদ খায়ও না, অমুক খায়ও না, তমুক খায়ও না। কিন্তু ওখানে নাই একটা কিতাব, কিতাবটার নাম কি? কোরআন নাই। হাজার নসিহত করেন, হাজার নসিহত করেন যুবকদের, ওই যুবকদের নসিহতে কোনো লাভ হবে না। কিন্তু ওই জায়গায় দুই কোরআন থেকে যদি যুবকদেরকে বলা হতো, আর প্রতিটা যুবকের হাতে হাতে একটা অর্থ সহ কোরআন দিয়ে যদি বলা হতো প্রতিদিন অন্তত 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করবো অর্থ সহ, 1 মাস যদি যুবকরা এই কোরআন থেকে কথাগুলো পড়তো আর অর্থ বুঝতো, আল্লাহর কসম করে যুবক গাজার আসরে যেতে পারতো না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? বাংলাদেশের যুবকদের চরিত্র যদি আপনি ভালো করতে চান, তাদের হাতে দিতে হবে একটা কিতাব। কোন কিতাব বলেন? সবাই বলেন কোন কিতাব? কোরআন। কোরআনটা তাদের হাতে দিয়ে দেন, কোরআন নারীদের হাতে দিয়ে দেন, কোরআন রাষ্ট্রীয় পর্যায়ে পার্লামেন্টে নিয়ে যান, পুরা দেশটা শান্তময় হয়ে যাবে। কারণ দেশের ভিতরে যদি জ্বলন্ত আগুন জ্বলে, ওই আগুনটা নিভানোর জন্য আল্লাহ একটা কিতাব নাজিল করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন কিতাবটার নাম? এটা নিয়ে যান, পার্লামেন্টে নিয়ে যান, সমস্ত গান বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে নিয়ে যান, সমস্ত চুরি বন্ধ হয়ে যাবে। পার্লামেন্টে নিয়ে যান, সমস্ত মিথ্যা কথা বন্ধ হয়ে যাবে। কারণ যারা মিথ্যা কথা বলে তাদের পক্ষে কোরআন কখনো থাকে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? যারা মিথ্যা কথা বলে তাদের পক্ষে কখনো কোরআন থাকে। যারা গান বলে সংসদে বসে তাদের পক্ষে কখনো কোরআন থাকে। যারা চুরি করে তাদের পক্ষে কখনো কোরআন কথা বলে না, বরং যারা চুরি করে তাদের হাত কেটে দেওয়ার জন্য কোরআন দাঁড়িয়ে যায়। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই কোরআন। এখন কোরআন যদি পার্লামেন্টে যায়, আর যারা চুরি করেছে 10 কিলো রাস্তাকে টেন্ডার হয়েছে, 5 কিলো করেছে, 5 কিলো করে নাই, চুরি করেছে, হাতগুলো যদি কাটা পড়ে, তাহলে পার্লামেন্টের ভিতরে 2-4 জনের যদি হাত কাটা পড়ে, আল্লাহর কসম ওই পার্লামেন্টের একটা কোনো সদস্য চুরি করার সাহস পাবে না। যেই দিনই সংসদের ভিতরে গান শুরু হবে, যেমন আমার মমতাজ আবা গান গায়, মমতাজ গান গাইলো কোথায়? বাংলাদেশের আনাচে কানাচে রোডে ঘাটে সব জায়গায় গান গাইলো। আমার মমতাজ আবা ফাইটটা যায়, ছিঁড়ে যায়। গান নাই, ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই। এখন গেল সংসদে, শয়তানের শয়তানি সব জায়গায় চলে, শয়তানের শয়তানি কমে না। সংসদে গিয়েও গান বাজনা শুরু, কারণ গান ছাড়া তো তার কাছে কোনো পুঁজি নেই। আছে নাকি কোনো শিক্ষা? আছে কোনো শিক্ষা? আছে কোনো কলমের সাইন? নাই, আছে শুধু চাবা আর মিথ্যা কথা, উল্টা পাল্টা কথা। এছাড়া তার কাছে কোনো শিক্ষার যোগ্যতা নাই। চিৎকারে দিয়ে বলো ঠিক কিনা? কিয়ামতের আলামত। রাসূল বলেন অযোগ্য মানুষগুলো যোগ্য চেয়ারে বসে থাকবে, এটা কিয়ামতের আলামত। রাসূল বললেন যখন দেখবা অযোগ্য মানুষগুলো যোগ্য চেয়ারে বসে যাবে, তখন কিয়ামত আসতে বেশি দেরি হবে না। আজকে আপনি যান, এলাকার ভিতরে একটা MBBS ডাক্তার, এলাকার ভিতরে একটা শিক্ষিত মানুষ, এলাকার ভিতরে একটা নামাজি মানুষ, এলাকার ভিতরে একটা মানসম্মত মানুষ, ওই মানুষটাকে কখনো আমরা মেম্বারের চেয়ারে, চেয়ারম্যানের চেয়ারে বসাই না। বসাই হলো চোর, ডাকাত আর বাটপারদের। অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাবে। একটা কানা মানুষ, অন্ধ মানুষের হাতে যদি আপনি একটা আগুনের মশালটা ধরিয়ে দেন, আর ওই অন্ধ মানুষকে যদি বলেন আপনি 100 জন মানুষের রাস্তা দেখা নিয়ে যাবেন পাবনা শহরে, ও কি পারবে? ও পারবে? ও কারো পালায় আগুন লাগাবে, ও কারো বাড়িতে আগুন লাগাবে, ও কারো গরুর গোয়ালে আগুন লাগিয়ে দিবে, ও মানুষের বাসভবনে আগুন লাগিয়ে দিবে। যাদেরকে ক্ষমতার চেয়ারে বসিয়েছেন, ও কোরআন বোঝে না, ও নামাজ বোঝে না,
ও জীবনে কোনোদিন তাফসীর বোঝে না, ও বুঝে শুধু চুরি করার, ডাকাতি করার, মিথ্যা কথা বলা, চিৎকার দিয়ে বলা ঠিক কিনা? এটাই বুঝে শুধু, কিন্তু ভালো কথা বুঝে না। কোরআনটা যদি আপনি পার্লামেন্টে নিয়ে যেতেন, গানটাকে হারাম করেছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তুমি এই জায়গায় বসে গান গাইবা কেন? তুমি ডিলেট, প্রথম দিনে ডিলেট হয়ে যেত। ও তো গান গাইতে পছন্দ করে। কয়েকদিন আগে সৌদি আরবে গেছে হজ করতে, ওখানেও গান গাইছে, দেখেন নাই? সৌদি আরবে গিয়েছে উমরা করার জন্য, আমাদের মমতাজ আপা, বুঝছেন, উমরা করার জন্য গিয়েছে সৌদি আরবে। তো সৌদি আরবের কিছু বাঙালি আছে না, ভালোবাসে, তো ওনারা বলছে আপনি যখন আসছেনই যখন সৌদি আরবে, তখন একটা গানের কনসার্ট করি, আপনি 2-4টা গান গায়া যান। কয় ঠিক আছে, অসুবিধা নেই। উমরা করতে গিয়েছে আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, সেখানেও তাকে শয়তান ছাড়ে নাই, চিৎকারে দিয়ে বলো ঠিক কিনা? এটাই হলো শয়তান। উমরা করার যাওয়ার পরেও তাকে শয়তান ছাড়ছে না। তাহলে দেখেন, কোরআনটা যদি পার্লামেন্টে যেত, কোনো অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসতে পারতো না। কারণ কোরআন যদি পার্লামেন্টে যেত, সর্বপ্রথমই কোরআন তাদেরকে যাচাই করতো, সে ঘুষ খায় কিনা, সে সুদ খায় কিনা, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, সে রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে কিনা। যদি না চলে, তাহলে তাদেরকে ওই চেয়ারে কখনো বসার অনুমতি কোরআন দেয় না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই হলো কোরআন। যদি চুরি করে হাত কেটে দাও, মিথ্যা কথা বললে তাকে বহিষ্কার করো, কারণ মিথ্যা কথা বলে মুনাফিক, আর মুনাফিককে কখনো কোরআন সাপোর্ট করে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হলো জাহান্নামের তলদেশ। কোথায়? সবাই বলেন কোথায়? জাহান্নামের তলদেশ। মুনাফিকগুলোকে সাইজ করে ফেলবে। তাহলে ওই পার্লামেন্টের ভিতরে যদি বসে যায় ইমানদার, বসে যায় নামাজি, বসে যায় দিনদার, বসে যায় আবু বকর, বসে যায় ওমর, বসে যায় উসমান, বসে যায় আলী, আল্লাহর কসম করে বলি বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে গিয়ে জমা হবে না। আল্লাহর কসম করে বলি বাংলাদেশের আত্মসম্পদ গুলো চুরি হবে না, ডাকাতি হবে না, রডের বদলে কখনো বাস হবে না, জীবনে কোনোদিন কোনো সময়ের জন্য দুর্ভিক্ষ বাংলার জমিনে আসবে না, চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই হলো বাংলাদেশ। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে বলেন আমিন। ওই যুবকটা তখন তেলাওয়াত করলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। মা আমাদের কাছে কোরআন দিয়েছেন, তিনি কে? এই কোরআনটা এমন কোরআন মা, যারাই যখন কোরআনের সাথে টাচ করে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়ায় দেন একজন, তিনি কে? তোমার সতীর্থর দিকে তাকানোর আমার ক্ষমতা নাই, তোমার দিকে নজর দিয়ে তাকানোর আমার কোনো ক্ষমতা নাই গো মা, তবে আমার একটা ক্ষমতা আছে। কোরআন আমারে শিক্ষা দেয়, তোমার রাহাবার হয়ে রাতের বেলা আমার জীবনের বিনিময়ে তোমাকে নিরাপদ স্থানে আমি পৌঁছিয়ে দিব। এটাই কোরআন, এটাই কোরআন। কোরআনটা যেখানে নিয়ে যাবেন, ওই ভালো খারাপ মানুষদেরকে ভালো মানুষ বানাবে, একজন বেনামাজিকে নামাজি বানাবে, একজন সুদখোর ঘুষখোরদেরকে তাওবা করে দিনের পথে আনবে, চিৎকারে দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনটাকে থামিয়ে রাখার জন্য যুগে যুগে মানুষের চেষ্টা আছে না নাই? আবু জেহেলের কি চেষ্টা ছিল কোরআনের দাওয়াত চলুক? হ্যাঁ, আবু জেহেলের কি চিন্তা ছিল? কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাক, স্টপ হয়ে যাক। যখন দূর দূরান্ত দেশগুলো থেকে চতুর্দিকে হজ করার জন্য মক্কায় মানুষ ঢুকলো, তখন চতুর্দিকে মক্কার গেটে গেটে আবু জেহেল সমস্ত মানুষদেরকে দাঁড় করিয়ে দিল, আবু জেহেলের লোক, আর বলল, খবরদার, এই মক্কার ভিতরে নতুন ভাবে একটা পাগলের জন্ম হয়েছে, নাম হলো মোহাম্মদ, ওর কাছে তোমরা কেউ যাইও না, ওর কাছে গেলেই কিন্তু পাগল হয়ে যাইবা, ওর কাছে গেলে এমন পাগল হইবা যে তোমাদের সমস্ত বাপদাদাদের ধর্মগুলো শেষ হয়ে যাবে। করলেন প্রচার একরকম, প্রচারটারে আরেক রকম করে দিলেন, তিনি কে? অপপ্রচারটাও একটা প্রচার। আপনি একজন মানুষের গীবত করবেন, ওই গীবতটাও একটা প্রচার। একজন মানুষের সমাজের ভিতরে খারাপ বানাবেন, ওই খারাপটাও এক প্রকারের প্রচার, ঠিক না? আবু জেহেল চাইলেন যে এই মোহাম্মদকে আমি একেবারে পাগল বানিয়ে ছাড়বো, অর্থাৎ চতুর্দিক থেকে আশেপাশে থেকে যত মানুষগুলো এসেছে ওই মানুষদের কাছে আমি তাকে পাগল বলে, মানুষদের কাছে পাগল বলে তাকে চিহ্নিত করে দেব। এবার আবু জেহেল কয়, খবরদার, ওই জায়গায় তোমরা যাও না, ওই জায়গায় গেলে একটা পাগল বসে থাকে, ওই পাগলরে দেখলেই তোমরা পাগল হয়ে যাইবা, আর ওই পাগল পাগলামি বকা বকে। সমস্ত বাহির থেকে যতগুলো মানুষ আসলো, সব মানুষদেরকে
হজ করার জন্য যারা আসলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, সবাই এক একটা করে কথা বললেন, খবরদার ওই পাগলের কাছে যাও না। এইবার সমস্ত মানুষগুলো কয়, কি রে, মক্কার সমস্ত নেতাগুলো পাগলের পিছনে লাগছে কেন, ব্যাপারটা কি? আপনাদের একটা এলাকার যদি এমপি একটা পাগলের পিছনে লাগে, আপনাদের একটা প্রশ্ন হবে না, এমপি সব পাগলের পিছে কেন? এমপি কাজ করবে এমপির লোকদেরকে নিয়ে, এমপি একটা সাধারণ পাগলরে নিয়ে কথা বলবে কেন? কারণ পাগল তো পাগলই, পাগলের কোনো দাম আছে? ওরে কি এমপি বানানো যায়? হ্যাঁ, তো এমপি পাগলরে নিয়ে কথা বলবে কেন? এলাকার সমস্ত মানুষগুলো যারা এসেছিলেন হজ করার জন্য, ওরা চিন্তা করেছে আবু জেহেল এত বড় একটা নেতা, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা এত বড় একজন নেতা, ওই নেতাগুলো এই পাগলরে নিয়ে লাগছে কেন? দেখি এই পাগলরে দেখে যেতে হবে। এই পাগলরে না দেখলে যাব না। কি রকম পাগল? যেই পাগলের কথা মক্কার বড় বড় নেতারা বলে, ওই পাগলের চেহারাটা অন্তত একটাবার হলেও দেখতে হবে। আল্লাহর কসম করে বলি, যারা একবার নজর দিয়েছে ঘন্টার পর ঘন্টা চোখ সরাতে পারে না। কি রকম রূপ ছিল আমার রাসূলের, কি রকম সৌন্দর্য ছিল আমার রাসূলের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিশর থেকে কিছু নারীরা এসে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইউসুফ আলাইহিস সালাম নাকি অসংখ্য সুন্দর ছিল, আপনি বলেছেন রাসূল নাকি অনেক সুন্দর, আপনি বলেন দেখি আমাদের মিশরের ইউসুফ সুন্দর নাকি মক্কা শহরের ভিতরে মুহাম্মদ সুন্দর? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, চুপ করো, আর কথা বলো না। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আর আমাদের রাসূল ছিলেন লাবণ্য সুন্দর। লাবণ্য সুন্দরের দিকে তাকাইলে চোখটা জুড়িয়ে যায়। সুবহানাল্লাহ নাই? সাদা সুন্দর তো সাদা সুন্দর, ওইটাও সুন্দর, তবে লাবণ্য সুন্দর হলো আরো দামি সুন্দর, এটা হীরার চাইতেও দামি, এইটার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না। এইটা হলো এমন সুন্দর, শুনে রেখো, মিশরের সমস্ত নারীগুলো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে, যে মিশরের সমস্ত নারী ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছে, ওই নারীগুলো যদি আমার রাসূলকে একটা পলক দেখে, ফল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে কলিজায় পোঁছ লাগায় দিবে বিন্দু পরিমাণ তারা টের পায় না। রাসূল একদিন জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূল বলেন, জান্নাতের ভিতরে একটা আল্লাহ মাহফিল করবে, জান্নাতের ভিতরে মাহফিল করবে, তিনি কে? দেখেন, এই যে দুনিয়ার মাহফিল না, জান্নাতের ভিতরে একটা মাহফিল হবে। আল্লাহ ওই মাহফিলে বসার তৌফিক দান করো। বাড়িতে গিয়ে আমিন বললেন, আমিনটাও কইতে পারে না, দেখছেন? চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ এই জায়গাতে যারা বসে আছে আমাদের সবাই রে ওই জান্নাতের মাহফিলে স্থান দিও, আমরা বলি আমিন। তাহলে জান্নাতের ভিতরে মাহফিল করবেন তিনি কে? কখন মাহফিল হবে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত মানুষ যখন জান্নাতে ঢুকে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলবে যে আমি যা ওয়াদা করেছিলাম সব ঠিকঠাক পাইছো তো? ফুর দিতে চাইছিলাম পাইছো? গিলমান দিতে চেয়েছিলাম পেয়েছো? যা খাবারের আন্দাজ করেছো খাবারটা সামনে চলে আসবে, পাইছো ঠিকঠাক? সবাই বলবে ইয়া রব, আপনি যা ওয়াদা করেছেন ওই ওয়াদার চাইতে 1000 কোটি বেশি পাওয়া আমরা পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু ওর ভিতরে থেকে কিছু কিছু নবী, কিছু কিছু সাহাবী, কিছু কিছু আল্লাহওয়ালা দাঁড়িয়ে যাবে আর বলবে ইয়া রব, যে জান্নাতে আপনি নাই ওই জান্নাতে থাকার চাইতে আমাদের না থাকাই ভালো। আরে কপালটা তো সেজদা দিয়ে কালো করেছি জান্নাত পাওয়ার জন্য নয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজে দাঁড়িয়েছি এই জান্নাত পাওয়ার জন্য নয়, জিহাদের ময়দানে রক্ত ঝরিয়েছি জান্নাতের জন্য নয়, জেলখানার ভিতরে দিনের পর দিন কাটিয়েছি এই জান্নাতের জন্য নয়, ফাঁসির মঞ্চে নিজের গলায় ফাঁস পড়েছি জান্নাতের জন্য নয়, যে মালিকের জন্য জীবন দিয়েছি, যে মালিকের জন্য ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়েছিলাম, যে মালিকের জন্য রক্ত দিয়েছি, ওই মালিকরে যদি এক পলক না দেখি তাহলে জান্নাত আমাদের কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই জান্নাত। আপনি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, আর মাঝে মাঝে ওই জাহান্নামে একটু দেখা দিয়েন, ওই জাহান্নামটা আমাদের জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, আমি ওয়াদা দিয়েছিলাম জান্নাতের কোনো চাওয়া আমি অপূরণ করব না, জান্নাতের সমস্ত চাওয়াগুলো পূরণ করবেন তিনি কে? আল্লাহ বলবেন, তোমরা যখন আমারে দেখবা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চাওয়াও পূরণ করে দিব। রাসূল বললেন, তখন
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা মাহফিল, একটা কনফারেন্সের আয়োজন করবে, বলবে সব মাহফিলে সমস্ত জান্নাতীদেরকে ওই মাহফিলে আনার জন্য অনুমতি দিবেন একজন, তিনি কে? বিশাল বড় একটা মাহফিল। বলেন আল্লাহু আকবার। কারণ মূসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়েছে, কালিমার দাওয়াত দেওয়া মূসা আলাইহিস সালামের উপরে, তার উম্মতের উপরে ফরজ ছিল না, ঠিক কিনা? কিন্তু আমার রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে, কিন্তু ওই কালিমার দাওয়াত, ওই কোরআনের দাওয়াতটা ফরজ করে দিয়েছেন সমস্ত উম্মতদেরকে। সুবহানাল্লাহ বলেন। একই দাওয়াত ওমর দিয়েছেন, রাসূল যে দাওয়াত দিলেন ওমরও সেই একইভাবে কোরআনটাকে ফলো করে মানুষদেরকে ওই দাওয়াতই দিলেন। আজকে পৃথিবীর ভিতরে যত আলেম ওলামা আছে, সেই একটা কিতাব থেকেই কথা বলে যাচ্ছেন, একটা হাদিস, ওই রাসূলের হাদিস থেকেই কথা বলে যাচ্ছেন, এবং রাসূলকে অনুসরণ করে মানুষদেরকে কথা বলে যাচ্ছেন। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই যে একটা হাদিস পড়বা, এটা শুনে অপর ভাইয়ের কাছে পুছিয়ে দিবা, অন্য কোন নবীর উম্মতের এইরকম কোন দায়িত্ব ছিল না। কিন্তু আমাদেরকে নবীর দায়িত্ব দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য বিশেষ অতিথির চেয়ারগুলোতে নবীদেরকে বসানো হবে, পাশে পাশে যে চেয়ারগুলো থাকবে, যারা এইভাবে দিন প্রচার করেছে তাদেরকে ওই চেয়ারগুলোতে বসাইয়া দিবেন, তিনি কে? প্রধান অতিথি, সভাপতি আল্লাহ নিজেই থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ওই মাহফিলের সভাপতি কে? সবাই বলেন কে? রাসূল বললেন প্রধান অতিথি। ওই প্রধান অতিথির চেয়ারে আমি রাসূলকে বসানো হবে, আমি হব প্রধান অতিথি। এবার সমস্ত সাহাবীরা বললেন, নবী, এত বড় জান্নাতের কনফারেন্স হবে, এত বড় জান্নাতের মাহফিল হবে, নবী গো, ওই জান্নাতের মাহফিলের ভিতরে বাতির কি ব্যবস্থা হবে? কি লাইটের ব্যবস্থা হবে? কি বাতির ব্যবস্থা করবেন? এবার রাসূল মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, যখন আমি রাসূলকে প্রধান অতিথির চেয়ারে বসানো হবে, আমি রাসূলের চেহারার নূরে পুরা জান্নাতটা, পুরা জান্নাতের কনফারেন্স আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি রাসূল গিয়ে বসবো, আমার চেহারার নূরে পুরা জান্নাতের ওই কনফারেন্সের সমস্ত আলোকিত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কি সুন্দর আমার রাসূলের চেহারা! যারা বাহির থেকে এসে নজর করে তাকিয়েছে, একবার চোখ ফিরাইতে পারে নাই, ভিড় জমে গেল। আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সাইবা, মুগিরা সবাই চিন্তা করলেন, হাই হাই, চাইলাম পাগল বানাইতে, কিন্তু দেখি সবাই হুমড়ি খেয়ে ওই পাগলের কাছে গিয়ে পড়ে। এখন লাঠি দিয়ে পিডায়া আর ওই মানুষদেরকে সরানো যায় না। সুবহানাল্লাহ নাই? যে একবারে দেখে সে পাগল হয়ে যায়, সে একবারে দেখে সে চিন্তা করে, হাই হাই, মক্কার ভিতরে এত সুন্দর মানুষ যে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছে, জীবনের আমি প্রথম এত সুন্দর মানুষ দেখলাম। এত সুন্দর মানুষ যে আল্লাহ বানাই, এত সুন্দর যে মানুষ থাকে, আমি আগে জানতাম না। জীবনের সর্বপ্রথম দেখলাম। মুস্কি একটু হাসি দিলে হাসির মাঝখান দিয়ে যে দাঁতগুলো বাহির হয়ে যায়, ওই দাঁতগুলো হীরার চাইতে চকচক করতে থাকে। চেহারার দিকে তাকাইলে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর ঠোঁট, এত সুন্দর চোখ, এত সুন্দর কপাল, এত সুন্দর গাল, এত সুন্দর নাক জীবনে কোনোদিন দেখি নাই। আর এত সুন্দর লাবণ্যপূর্ণ কথাগুলো বলে। সর্বপ্রথম এত সুন্দর কথা বললাম, এত সুন্দর কথা শুনলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে পাগল কিভাবে এত সুন্দর কথা বলে? পাগল কেমনে এত সুন্দর কথা বলে? পাগলের কথা কখনো এত সুন্দর হতে পারে না। আপনি বলেন, আমরা শুনবো। সুবহানাল্লাহ বলেন। আপনি বলেন, আমরা শুনবো। আপনি যাই বলবেন আমরা শুনবো। আপনি বলেন। এইবার রাসূল কোরআন থেকে কথাগুলো বলা শুরু করলেন। বললেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের ইবাদতের জন্য একজন, তিনি কে? আল্লাহ। ইবাদত হবে কার? ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত হবে, আল্লাহ ছাড়া কোনো শরীক না। আর আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতগুলো দূর দূরান্ত থেকে মানুষগুলো এসেছিল, সবাই রাসূলের সাথে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, নবী, আপনাকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা চেয়েছিল পাগল বানাইতে, কিন্তু আমি দেশ বিদেশে আপনার কালিমার কথা ছড়িয়ে ফেলেছি। এইবার আশেপাশের যত কান্ট্রি ছিল সবাই জানে
মক্কার ভিতরে সবাই মানুষ তাকে পাগল বলে, কিন্তু তিনি পাগল নয়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওর কাছে আমরা কালেমা পড়েছি, উনি সত্য কথা বলেন। চতুর্দিকে ছড়িয়ে পড়লো, আর দলে দলে এসে সব মানুষগুলো কালেমা পড়ে নিল, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তারা চেয়েছিলেন একটা কিতাবের দাওয়াত বন্ধ করতে, বন্ধ হয়েছে না বেড়েছে? বাড়ছে না কমছে? কে বাড়িয়েছেন? আরো জোরে বলেন কে? বাংলার জমিনের ভিতরেও দেখবেন কিছু মানুষগুলো চায় কোরআনের মাহফিল হবে না। কোরআনের মাহফিল যেখানে 144 ধারা জারি যেখানে আছে, কথা বলেন আছে, কয় কোরআনের মাহফিলের অনুমতি নিতে হবে। আরে 98% যেখানে মুসলমান, একটা কোনো কোরআনের মাহফিল আজ পর্যন্ত একটা চেয়ার ভাঙা হলো না, একটা কোরআনের মাহফিলে আজ পর্যন্ত একজন মানুষকে ছুরি আঘাত করে মারা হলো না, একটা কোনো কোরআনের মাহফিলের ভিতরে একটা কোনো নারীর উপরে হাত দেওয়া হলো না। ওই মাহফিলের অনুমতি নিতে হবে কেন? অনুমতি নিতে হতে, অনুমতি নেওয়ার জন্য যদি প্রয়োজন হয়, তাহলে ইউনিভার্সিটিতে যে অন্যায়ভাবে অশ্লীলভাবে ছুরি আঘাত করা হয়, ওই অনুষ্ঠানগুলোর অনুমতি নেওয়া দরকার। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ওইগুলো অনুমতির প্রয়োজন, যেগুলোতে নারীদের গায়ের উপরে হাত দেওয়া হয়, যেগুলো নারীদেরকে দিনের পর দিন নির্যাতন করা হয়, যাদেরকে দিনের ভিতরে তাদেরকে নির্যাতন করা হয়, অন্যায়ভাবে জুলুমি করা হয়। কিন্তু আজ পর্যন্ত কোন কোরআনের মাহফিলে খুন হলো না, ডাকাতি হলো না, একটা চেয়ার ভাঙলো না। বোঝা যায় এই ময়দানটা হলো রহমতের ময়দান, এই ময়দানের জন্য কোনো অনুমতির প্রয়োজন নাই। 98% মুসলমানদের দেশে কোরআনের মাহফিলের অনুমতি লাগবে, কথাটা শুনলেই কষ্ট লেগে যায়, ব্যথা লাগে। কোরআনটা এসেছে মানুষদেরকে শান্ত বানানোর জন্য। সারা দেশের ভিতরে যখন আগুন দাও দাও করে জ্বলছে, পানি নামের এই কোরআনটা ওই জায়গায় নিয়ে যান, সমস্ত আগুন নিভে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই চাইলেন পাগল বানানোর জন্য, রাসূলকে চতুর্দিকে ছড়িয়ে দিলেন তিনি কে? বাংলাদেশের ভিতরে কিছু মানুষ দেখবেন, তারা বলে, যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের হক কথাগুলো ময়দানে ময়দানে বলে, হক কথাগুলো ময়দানে ময়দানে যাতে না বলতে পারে, তাদেরকে ধরো, তাদেরকে কারাগারে ভরো, তাদেরকে ফাঁসির মঞ্চে লাগাও। আল্লাহর কসম করে বলি, কোরআনের খাদেমদের গলায় ছুরি লাগিয়ে, কোরআনের খাদেমদেরকে গলায় রশি লাগিয়ে, কোরআনের খাদেমদের হাত কড়ায় হাত কড়া লাগিয়ে, কোমরে রশি লাগাইয়া কোরআনের দাওয়াত কমাইতে পারবা না। যখন কমানোর চেষ্টা করবা, দিনের পর দিন এই কোরআনের দাওয়াত বাড়ায়া দিবেন তিনি কে? একজনে তোমরা বন্দী করবা, 10 জনের জমিনের ভিতরে সৃষ্টি দিয়ে দিবেন তিনি কে? একটা মাহফিল বন্ধ করবা, 10টা মাহফিল চালু করবে তিনি কে? একজন আমির হামজারে গ্রেফতার করবা, 10 জন আমির হামজারে জন্ম দেবে তিনি কে? একটা মামুনুল হক যদি গ্রেফতার হয়, 10,000 মামুনুল হক ময়দানে কোরআনের হক কথাগুলা বলার মতো তৈরি করবেন তিনি কে? এটাই কোরআন, এটাই কোরআন। কেউ চাইবে বন্ধ করতে, আর আল্লাহ চায় আমি প্রচার করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কার? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পৃথিবীর সব বইয়ের দোকান জ্বলে যাবে, সমস্ত মানুষ হারিয়ে যাবে, কিন্তু একজন মুমিন থাকলেও এই কোরআনের বাণী পৌঁছে যাবে ঘরে ঘরে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই হলো কোরআন, এটাই হলো কিতাব, যে কিতাবকে থামিয়ে রাখা যায় না। কারণ আল্লাহ বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলছেন, ও নবী, কাফেরেরা চাইবে ফু দিয়ে কোরআনের আলো নিভানোর জন্য, গো নবী পারবে না, বরং যতই ফুয়ানো নিভানোর জন্য চেষ্টা করবে, ততই দিনের পর দিন আলোটারে জ্বালায়া দিবেন তিনি কে? এক জায়গায় ফোয়াবে, আমি 10 জায়গায় জ্বালায়া দিব।
10 জায়গায় বন্ধ করবে, আমি 50 জায়গায় জ্বালিয়ে দিব। 50 জায়গায় বন্ধ করবে, আমি সারা জমিনের ভিতরে কোরআনের দাওয়াত পৌঁছিয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ এই কিতাবের পক্ষে আছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ যেহেতু কোরআনের পক্ষে আছেন, আমরাও এই কোরআনের পক্ষে। যদি জীবন লাগে জীবন দিব, এরপর কোরআনের অবমাননা কখনো সহ্য করবো না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কারণ এই কোরআনের জন্য আমির হামজা কলিজা দিয়েছে, এই কোরআনের জন্য খুবাইবের জীবন গিয়েছে, এই কোরআনের রাজ কায়েম করার জন্য উহুদের ময়দানে আমার রাসূলের 2টা দামদান শহীদ হয়েছে, এই কোরআনের জন্য সুমাইয়া জীবন দিয়েছে। এই কোরআন নিয়ে যদি বাজে কোনো মন্তব্য করে, আমরা বাংলার জমিনের ভিতরে তাকে আস্ত রাখা হবে না। এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, লাঠি দিয়ে পিটায় তাকে মামুর বাড়ি দিল্লিতে পৌঁছানো হবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আল্লাহ আমাদের সবার খেদমতকে কবুল করো। আর জোরে বলেন আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত কিতাব, সম্মানিত কোরআন। সূরা ওয়াকিয়ার ভিতরে বলছেন যারা এই কোরআনের সাথে সম্পর্ক করে, যারা কোরআনটাকে টাচ করে, তাদের সম্মান মর্যাদা বাড়ায়া দেন তিনি কে? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এত সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর বানাইছেন তিনি কে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 5টা বছর পর্যন্ত, জোরে বলেন কয় বছর? 5 বছর। রাসূল যখন হেরা গুহায়, তখন রাসূল বললেন খাদিজা আমি কি হেরা গুহায় যাব? আমি খুব পেরেশানে আছি, এই জাতিকে কিভাবে ভালো পথের দিকে নিয়ে যাওয়া যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যান ওখানে, আপনি ওখানে যান, আপনার সংসার, আপনার ছেলে, আপনার মেয়ে, আমি সমস্ত দায়িত্ব নিজের কাঁধে উঠায় নিলাম। আপনি আপনার উম্মতের জন্য পেরেশান, উম্মতের জন্য টেনশন, আপনি আপনার উম্মতের কাজ করেন, আমি আপনার সংসার, ছেলে মেয়ে সবাইকে দেখে রাখবো। সুবহানাল্লাহ নাই? যারা গিয়েছেন হেরা গুহায়, বাংলাদেশের তাগড়া তাগড়া যুবক ওই জায়গা পর্যন্ত উঠতে পারে না। আমি নিজেও ওঠার জন্য অনেক চেষ্টা করেছি, উঠেছি ঠিক, কিন্তু আর একটু 19-20 হইলে নিচে পড়ে জীবনটা শেষ হয়ে যেত। বৃদ্ধ মানুষদের ওঠার কোনো ওই জায়গায় ক্ষমতা নাই। কিন্তু আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিটা দিনের বেলা গরম গরম খাবার আমার রাসূলের কাছে পৌঁছে দিয়েছে। কিসের ভালোবাসায়? কিসের ভালোবাসায়? কোরআন নাজিল হয়, কোরআন দিয়ে রাসূল উম্মতদেরকে দাওয়াত দেয়, কোরআনের ভালোবাসায় সমস্ত দায়িত্ব নিলেন, সমস্ত ছেলে মেয়ের কাঁধের উপরে দায়িত্ব নিলেন, আবার গরম গরম খাবার ওই জায়গায় পৌঁছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম যেই দিন কোরআন নাজিল হলো, রাসূল বললেন খাদিজা আমি তো নবী হয়ে গেছি। খাদিজা বলেন নবী গো, আপনার যে চরিত্র, আপনি নবী ছাড়া আমি জানি আগে থেকেই সাধারণ মানুষ নয়। পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই খাদিজা একদিন অন্ধকার কবর থেকে খুব ভয় করেছিলেন, অসংখ্য ভয় করেছিলেন। ওই খাদিজা কোরআনের জন্য অসংখ্য কষ্ট করেছেন। ওই খাদিজা এত কষ্ট করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা আর কোনো মানুষের দ্বারে দ্বারে দাওয়াত দিতে পারে না। কারণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা সবাই রাসূলের পিছনে লোক লাগাইয়া দিল। দেখ মুহাম্মদ কোন দিকে যায়, যদি কারো সাথে কথা বলে ওরেই গ্রেফতার কর, ওরেই মার, ওরেই ধর। সুমাইয়া যখন শহীদ হয়ে গেলেন, খাব্বাব যখন অত্যাচারিত হলেন, একের পর এক যখন মানুষদেরকে অত্যাচার করা হলো, রাসূল যার সাথেই কথা বলে তাকেই ধরে, তাকেই মারে। এখন রাসূল চিন্তা করলেন খাদিজা আমি আর দিনের বেলা দাওয়াত দিতে পারছি না। খাদিজা বলছেন নবী আপনি দিনের বেলা পারেন না, তাতে কি হয়েছে, রাতের বেলা এখন আপনি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দেন। আপনি এখন রাতে রাতে যান, এবার রাতে রাতে গিয়ে সমস্ত সাহাবীদের সাথে কথা বলেন, কালিমার দাওয়াত দেন, আর ভোরবেলা এসে দরজায় টোকা দেন। খাদিজা দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ নাই? রাসূল বললেন খাদিজা তুমি ঘুমাও নাই? খাদিজা বলেন নবী আপনি বাহিরে কোরআনের দাওয়াত দেন, আর আমি খাদিজা বিছানায় ঘুমাবো, বেয়াদবি হয়ে যাবে। আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমারে প্রশ্ন করে, এইটার উত্তর আমি খাদিজা জীবনে দিতে পারবো না। রাসূল বলেন যতদিন আমি রাতের বেলা বাহিরে দাওয়াত দিয়েছি, যতবার দরজায় টোকা দিয়েছি, টোকাটা দরজায় দিই না, এই খাদিজার পিঠের উপরে টোকা পড়েছে। রাসূল 15 দিন থেকে 20 দিনের জন্য বাহিরে চলে যেতেন কালিমার দাওয়াত দিতে। 15 দিন 20 দিন নিজের বাড়িতে থাকতে পারতেন না। ও এলাকায় একদিন, ও এলাকায় একদিন, ও এলাকায় একদিন,
কিন্তু রাসূল যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাহিরে বাহিরে চলে গেলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে সন্তান নিয়ে নিজের ঘরের ভিতরে, প্রতিবেশী আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগিরা সবাই তাকে অত্যাচার করে, কিন্তু একটা দিনের বেলাও রাসূলের কাছে কোনোদিন মাছ বিচার নালিশ দেয় নাই। সুবহানাল্লাহ নাই? আবুল আহাবের স্ত্রী একদিন বাড়ির উপর থেকে দুর্গন্ধযুক্ত পচা খাবার, 2-3 দিনের পচা ভাত, 2-3 দিনের পচা তরকারি সমস্তগুলো একটা বাটির উপরে নিয়ে দাঁড়িয়ে আছেন বাড়ির উপরে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন উঠান ঝাড়ু দিচ্ছেন, খাদিজার মাথার উপরে, গায়ের উপরে পচা দুর্গন্ধযুক্ত খাবারের বাটি ছেড়ে দিলেন। পুরা শরীরটা ভরে গেল। রাসূল দেখে ফেললেন, দেখে বললেন, খাদিজা, আমার প্রতিবেশীগুলো এত তোমারে কষ্ট দেয়, কো একটা দিনও তো তুমি আমার কাছে নালিশ দিলা না। খাদিজা বলেন, নবী গো, আপনি কোরআনের দাওয়াত দিয়ে পেরেশান টেনশনে ঘরের ভিতরে আসেন, আপনি এত কষ্ট করেন, আমি কি আল্লাহর কোরআনের জন্য এই কষ্ট সহ্য করতে পারি না? আমি যদি আমার কষ্টের কথা আপনারে বলি তাহলে অসংখ্য কষ্টের চাপ আপনার উপরে বেশি পড়বে। এই জন্য নিজে নিজে ধৈর্য ধরি, একজনের দিকে তাকিয়ে তিনি কে? এত কষ্ট করেছেন খাদিজা কোরআনের দাওয়াতের জন্য। রাসূল বলেছেন, যদি আমার খাদিজা এখনো পর্যন্ত জীবিত থাকতো, আল্লাহর কসম একটা বিবিকেও আমি আর কোনোদিন গ্রহণ করতাম না। সুবহানাল্লাহ। ওই খাদিজা একদিন কান্না করেছেন রাতের বেলা। আমার মা, আমার বোন অসংখ্য ভাবে লক্ষ্য করেন, মহিলা হোক আর পুরুষ হোক, যারা এই কোরআনের সাথে সম্পর্ক করবে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়ায়া দিবেন তিনি কে? সূরা ওয়াকিয়া ৭৭ নম্বরের আয়াত তাই বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটাই সম্মানিত কিতাব, এটাকে ধরতে হলেও আপনাকে সম্মানিত হতে হবে, মানে ওযু করতে হবে। খবরদার, অসাফ কোনো শরীর নিয়ে কোনো কোরআনটাকে টাচ করা যাবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সম্মানিত জিনিস, সম্মানিত কিতাব, এত সম্মানিত যা বলে শেষ করা যায় না। রাসূল একদিন কবর নিয়ে কথা বললেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কবরের আলোচনা শুনে এত বিভোর ভাবে কান্না শুরু করলেন, কান্নাই বন্ধ হয় না। রাসূল বললেন, আমার বিবি, আমার মেয়ে, আমার জামাই, আমার সাহাবী, আমার পরিচয় দিয়ে অন্ধকার কবর থেকে কেউ কোনোদিন মাপ পাইবা না। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হয়ে যাবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। যদি কেউ নেক আমল করে তার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর কেউ যদি খারাপ আমল করে নবীর পরিচয় দিয়ে বাঁচা যাবে না, কবরটারে জাহান্নামের গর্ত বানায়া দিবেন তিনি কে? এত সোজা নয়। এই কথা শুনে খাদিজা অবাক, হায় হায়, আমি নবীর বিবি, কিন্তু আমার কোনো পরিচয় সেখানে চলবে না, আর আমি খাদিজার কোনো ভালো নেক আমল নাই যে সেই নেক আমল দিয়ে আমি অন্ধকার কবর থেকে বাঁচবো। খুব কান্না করলেন। রাসূল আসলেন, রাসূল বুঝালেন, এরপরও খাদিজার কান্না বন্ধ হয় না। খাদিজা বললেন, নবী গো, 3টা জিনিস যদি আজকে ওয়াদা দেন তাহলে এই কান্নাগুলো আমার বন্ধ হবে। রাসূল বললেন, খাদিজা, সারা জীবন এতদিন সংসার করেছি, কোনোদিন আমার কাছে কোনো আবদার করো নাই, আজকে 3টা আবদার করেছো, যাও আমি রাসূল ওই 3টা আবদার পূরণ করে দিব। কি আবদার খাদিজা বলো? খাদিজা বললেন, নবী, প্রথম নম্বর, যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, ওই অন্ধকার কবর থেকে আমার বড় ভয় পাই গো নবী। ওই অন্ধকার কবরে নামানোর আগে আপনার জামা মুবারক আপনি আমার জামা বানায়া দিয়েন, আপনার জামা মুবারক আপনি আমার কাফন বানায়া দিয়েন। দ্বিতীয় নম্বর গো নবী, আপনি যখন আমার কবরে শোয়াবেন, শোয়ানোর আগেই আপনি আমার কবরের সাথে আপনার পিঠ মুবারক লাগাইয়া দিয়ে। আর দ্বিতীয় নম্বর গো নবী, যখন আপনি আমার কবরে শোয়া দিবেন, আপনি ফিরে আসতে পারবেন না। 2জন মুনকার নাকির যখন আসবে, তাদের প্রশ্নের জবাবটা আপনি নবী আমার পক্ষ থেকে দিয়ে। আজকে আমাদের সমাজের মা, সমাজের বোন জীবনে কোনো দিন আমাদের কোনো স্বামীদেরকে বলে না, আমার জন্য একটা জায়নামাজ কিনে আইনো, আমার জন্য একটা অর্থসহ কোরআন কিনে আইনো, আমার জন্য মহিষী 6জন নারীর বই, হাদিসের বই কিনে আনো। এইগুলো কথা বলে না, বলে যে আমার জন্য একটা আইলার, আমার জন্য একটা লোক পালিশ, আমার জন্য একটা মেকআপ, আমার জন্য একটা অমুক তমুক, এই জিনিসগুলো লয়ে আনো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এই যে এই পরিস্থিতি হয়েছে, এই চাওয়াগুলো আমাদের সমাজে বেশি। আমার মা, আমার বোন, একটু সাবধান হন, একটু সাবধান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে খাদিজা, 3টা ওয়াদাই পূরণ করব যদি আমি তোমার
পরে মারা যায়, তুমি যদি আমার আগে মারা যাও আর আমি যদি তোমার আগে মারা যায়, তাহলে এই তিনটা কাজ করা কখনো সম্ভব নয়। খাদিজা ঠিকই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লম্বা ঘটনা, রাসূল নিজের জামা খুলে খাদিজার শরীরের ভিতরে পরিয়ে দিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে পরালেন। রাসূল তাকে কবরে শোয়ানোর আগে নিজে আগে কবরের পিঠ লাগালেন। কবরে পিঠ লাগালেন মানে রাসূলের গা, রাসূলের পা, রাসূলের হাত যেখানে লাগে সেখানের জায়গাটা সুঘ্রাণ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলের শরীরের ঘামটাই ছিল সুঘ্রাণ। সুবহানাল্লাহ নাই? রাসূল যখন আমিনার গর্ভের ভিতরে যখন ছিলেন তখন থুতু ফালাইতো, এরপরে রাস্তা দিয়ে হাঁটতো, নিজের ঘরের ভিতরে বসে থাকতো। আব্দুল মুত্তাল্লিবকে আশেপাশের সমস্ত নারীরা বিচার দিল, এই আব্দুল মুত্তাল্লিব, আপনার বউ, ছেলের বউ কি সুঘ্রাণ মাখে, আপনার ছেলের বউ কি পারফিউম মাখে, কি আতর মাখে, মেখে মেখে রাস্তাঘাটে ঘুরে। আপনার ছেলে মারা গিয়েছে কিন্তু আপনার বৌমা এই সুঘ্রাণ পরে ঘুরে কেন? কিসের জন্য ঘুরে? আপনার এই বৌমাকে সুঘ্রাণ মাখতে নিষেধ করবেন কাল থেকে। আব্দুল মুত্তাল্লিব এবং আব্দুল মুত্তালিবের স্ত্রী দুইজন গিয়ে আমিনার ঘরের ভিতরে বসে বলছে, মা তোরে শরমের কথা কি যে বলি, মা তোর তো স্বামীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মা তুই আর এই পারফিউম মাখিস না, তোরা এই আতর মাখিস না, এত সুন্দর সুঘ্রাণ মা তুই মাখি মাখি কোথায় থেকে যে আনছিস রে মা, কেন যে এগুলো মাখিস? রাস্তা দিয়ে হাঁটলে সবাই আমারে বিচার দেয়, তুই ঘরে বসে থাকলে সবাই আশেপাশে দিয়ে ঘুরলে সবাই শুধু বলে তোমার ছেলের বউ কি পারফিউম মাখে, তার স্বামী নাই, তার তো এই পারফিউম মাখাটা ঠিক হয় না। মা আল্লাহর দোহাই সমাজের ভিতরে আর বেইজ্জত করিস না। আমিনা বলেন, বাবা কি বলেন আপনি? জীবনে কোনোদিন আমি তো কোনো পারফিউম মাখি নাই, জীবনে কোনোদিন কোনো জায়গা থেকে আমি আতর আনি নাই, কোনো সুঘ্রাণ দিই নাই, কিন্তু বাবা আমি বুঝতে পারি আমি যখন ভিতর থেকে থুতুটা ফালাই ওই থুতুটা এত সুন্দর সুঘ্রাণ হয়, আমি নিজেও অবাক হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। আমি থুতু ফালাইলে থুতুটাও সুঘ্রাণ, আমি যেখানে হাত লাগাই ওই জায়গার হাতের সুন্দর একটা সুঘ্রাণ দেখাই গো বাবা, এই সুঘ্রাণটা আমি এ যাবৎ কোনোদিন পাই নাই। কিন্তু আমার গর্ভে থেকে যেদিন বুঝতে পেরেছি একটা সন্তান আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমার থুতু মুবারক থেকেও সুঘ্রাণ বাহির হওয়া শুরু হয়েছে। আসল সুঘ্রাণের খবর যখন দুনিয়ায় এসেছে তখনই প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল তিনটা জিনিস পছন্দ করতেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? রাসূল সুগন্ধি পছন্দ করতেন। রাসূল সুগন্ধি যত পছন্দ করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি যত সুগন্ধি পছন্দ করেন, যান আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো বডিটাই আমি সুগন্ধিতে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। রাসূলের ঘামগুলো আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বোতলের ভিতরে ভরে রাখতেন। রাসূল যখন থাকতো না, ওই বোতলের ঘামগুলো তিনি মাঝে মাঝে হাতে মাখতেন, মুখে মাখতেন। তখন অন্যান্য বিবিরা বলতো যে, আয়েশা রাসূল কি কোনো সময় আপনার কাছে আসছিল? কয় না, আসে নাই রাসূল, কিন্তু রাসূলের ঘাম মুবারক হাতে মুখে বেঁধে মেখেছি, এই জন্য রাসূলের সুঘ্রাণ পুরা ঘর একবারে আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই যে রাসূল ছিলেন এত বড় সুঘ্রাণ, এত সুন্দর ছিলেন আমার রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের এত সুগন্ধি কবরের ভিতরে নেওয়ার জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আপনি আপনার পিঠ মুবারক এই অন্ধকার কবরের ভিতরে একটু লাগায়া দিয়ে, ফেরেশতারা আসলেই যেন বুঝতে পারে আপনি অন্ধকার কবরের ভিতরে শুয়েছেন। সুবহানাল্লাহ নাই? তৃতীয় নাম্বার, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন যখন খাদিজা, তৃতীয় নাম্বার যেটা প্রশ্নের উত্তর দিয়ে দিতেন রাসূলকে, কবরের উপরে বাঁশের ছাউনি অথবা যে কোনো ছাউনি দিয়ে বালু চাপা দিয়ে দিলেন, অন্ধকার কবরের পাশেই দাঁড়িয়ে আছেন আমার রাসূল। দাঁড়িয়ে থাকলেন 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, আরে সময় চলে যায়। কোন কোন বর্ণনা এসেছে 40 কদম দেওয়ার সাথে সাথেই দুইজন ফেরেশতা এসে হাজির হয়ে যায়। মার রাব্বুক ওয়া মা দীনুক মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফিকুম, প্রশ্ন করবে, অথচ এখনো পর্যন্ত আসে না। জিবরিল আলাইহিস সালাম ধপ করে পড়লেন, রাসূলের সাথে সালাম বিনিময় হলো, রাসূলের ঘাম ঝরছেন উত্তপ্ত বালুর উপরে, রাসূলের সাথে সালাম বিনিময় হলো। জিবরিল বললেন, নবী গো আপনি এই জায়গায় এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছেন কেন?
রাসূল বলেন, তুমি জানো না ভাই জিবরিল, আমি আমার খাতিজাকে 3টা ওয়াদা দিয়েছিলাম, 2টা দিয়েছি, আর একটা ওয়াদা হলো অন্ধকার কবরের প্রশ্নের জবাব আমি রাসূল খাতিজার পক্ষ থেকে দিয়ে দিব। জিবরিল বললেন, ও নবী, আপনি কি শুধুমাত্র খাতিজাকে একাই ভালোবাসেন? আপনার চাইতে তো আমার আল্লাহ খাতিজাকে বেশি ভালোবাসে। ও নবী, আপনি কয়দিন ভালোবাসেন আপনার খাতিজাকে? কতটুকু ভালোবাসেন আপনার খাতিজাকে? ও নবী, আমার আল্লাহ তো খাতিজারে বেশি ভালোবাসে গো নবী। নবী গো, চলে যান, খাতিজার কবরের ভিতরে কোনো ফেরেশতা আসবে না। খাতিজার কবরের উত্তর আল্লাহ স্বয়ং নিজ হাতে দিয়ে দিয়েছে। বলেন দেখি, কোরআনের সাথে সম্পর্ক করার কারণে মহিলা হয়েও সম্মানটারে বাড়াইয়া দিয়েছেন তিনি কে? আজ থেকে কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন? এই কোরআন যেটাকে হালাল করেছে সে হালালটা মানবো, সবাই রাজি? কোরআন যেটাকে হারাম বলেছে ওই পথে কখনো চলবো না। এই কোরআনে যা বলেছে তাই আমাকে মানতে হবে। এই কোরআন মানতে গিয়ে যদি আমার বাবাকে ছেড়ে দিতে হয়, আমার বাবা যদি কোরআনের বিরুদ্ধে বলে আর কোরআন বলছে ওইটা কালো, আমার বাবা বলছে ওইটা সাদা, বাবারটা ছেড়ে দিয়ে কোরআনটার কালোটাই ধরতে হবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? যদি আমার নেতা এই কোরআনের বিরুদ্ধে যায়, নেতাকে বাদ দিতে হবে, এরপরে কোরআনটাকে কখনো ছাড়া যাবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটাই হলো কোরআন। ধরা যায় অর্ধেক মানবেন অর্ধেক মানবো না, সে কখনো মুমিন হতে পারে? তাহলে আমরা পরিপূর্ণ আজ থেকে কোরআন ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইরে কবুল করো। আরো জোরে বলেন আমিন।